কোন কবরের দিকে যদি ইশারা করে দিত, সেই কবর থেকে মুর্দা জীবিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বাবা, ও মায়েরা একটু ধ্যান দিয়ে শুনবা গো, খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি মা। আল্লাহু আকবার। হযরত ঈসা রূহুল্লাহর মার নাম হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম। ঈসা রূহুল্লাহ বিনা বাবার সন্তান, জানা আছে কিনা? তার বাবা বিনা বাবার সন্তান ঈসা রূহুল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আর আল্লাহর নবীর বন্ধুর মায়ের নাম হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। তার মা বলতেছেন, বাবা আমাদেরকে একদিন মরতে হবে, আমরা একদিন দুনিয়া ছাড়বো, আমরা একদিন বিদায় নিব। বাবা চলো দূর দেরাজ গিয়ে কোথায় আল্লাহর ইবাদত করি। বলেন মা ঠিক আছে মা, চলেন ইবাদত করব, অসুবিধা নাই। মা আর ছেলে মিলে দুইজন সারাদিন রোজা রাখতেন বাবারে, আর সন্ধ্যাবেলায় ইফতার করতেন, আর সারা রাত ধরে আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতেন বাবা। এইভাবে করতে করতে 1 বছর নয়, 2 বছর নয়, 300 বছর ধরে আল্লাহর ইবাদত করতেছে। আল্লাহু আকবার। মা জননী দিনমান রোজা থাকতেন, ছেলে জননী দিনমান রোজা থাকতো বাবা। সন্ধ্যাবেলায় ইফতার, আবার এইভাবে সারা রাত ইবাদত। আল্লাহু আকবার। ইফতারের জন্য ঈসা রূহুল্লাহ পাহাড় থেকে নিচে নামলেন যে কিছু ঘাস পাত নেওয়া হোক, সন্ধ্যায় ইফতার করব। এই মওতের ফেরেশতা জিবরাইল হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে উপস্থিত। সালাম দেন, আসসালামু আলাইকুম। ও আল্লাহর বন্ধুর মা। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলে, ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল কেন হাজির হয়েছো? বলে আল্লাহর হুকুম, যেতে হবে। সেই সময় হযরত মারিয়াম আলাইহিস সালাম বলে, আমার ছেলে এসে গেছে, ইফতারের জন্য খাবার আনতে একটু সময় দেওয়া যাবে? বলে না, সময় চলবে না। বলে জিবরাইল, সময় যদি না চলে, আমি মাথা নত করলাম, আল্লাহর হুকুমকে মেনে নিলাম, নাও তুমি এবার জান নিতে পারো, কোনো অসুবিধা নেই। সেই সময় ইসরাইল হযরত মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহু আকবার জান নিলেন। বলেন ইন্না লিল্লাহি। আল্লাহর নবী, আল্লাহর বন্ধু খাবার নিয়ে এসেছেন বাবা। মা জননী শুয়ে আছেন, বিশ্রাম করছেন। আল্লাহর নবী কিছু এখনো শুনেন নাই, এখনো ধ্যান দেন নাই। বলছেন, আম্মা ইফতারের সময় হয়ে গেছে, এবার আপনি ইফতার করুন। জানে না মা চলে গেছে বাবা, বুঝতে পারেনি মা বিদায় নিয়েছে। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর নবী আবার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছেন। ফজর হয়ে আসতেছে। বলে, আম্মা জান আজকে আপনি নামাজ আদায় করতেছেন না মা গো? কারণটা বুঝলাম না মা। ও মা মুখে মুখ লাগাইয়া বলে, মা গো আপনি উঠছেন না কেন মা? আপনি ইবাদত করবেন না? আপনি কি আবার সেহরি ইফতার করবেন না মা? আপনি সেহরি খাবেন না মা? কালকে রোজা থাকতে হবে। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর নবী যখন ডাকাডাকি করে, আল্লাহ নাজিল করলো ওহী পাহাড়ের উপরে। পাহাড় বলতেছ, নবী ধৈর্য হারা হইও না গো, তোমার মার দুনিয়ায় নেই, বিদায় নিয়েছে। নবী গো আপনি ধৈর্যশীল নবী, আপনি হলেন রূহুল্লাহ, আপনি ধৈর্য ধরুন, আপনি কান্নাকাটি করিয়েন না। আপনার মা আর নেই রে মা, বিদায় নিয়েছে।
ঈসা রুহুল্লাহ যখন বুঝতে পারলেন বাবা চোখের পানি থামতে পারে না, চোখের পানি আটকাতে পারে না রে বাবা, আল্লাহু আকবার, খুব কষ্ট করে পাহাড় থেকে আবার নিচে নেমে আসলেন। বনি ইসরাইলের একটা গাঁও ছিল, সেই জায়গাতে গায়ে প্রবেশ করলেন। বলেন, ও ভাইয়েরা গো, তোমরা কে কোথায় আছো? চলো চলো, আমার মায়ের ইন্তেকাল হয়েছে, আমি নবী মহারাজ, চলো চলো, তোমরা কে কোথায় আছো? তোমরা কেউ দেরি করিও না, মায়ের দাফনের কাফনের ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার। নবী এইভাবে এলান করছেন। বনি ইসরায়েল ওই জামানার কিছু লোকেরা বলতেছে, আপনি কোথায় থাকছেন নবী? বলে, ওই পাহাড়ের উপরে আমরা আছি। বলে, ওই পাহাড়ের উপরে আমার আব্বা, আমার আম্মা, আমার দাদা, বড় দাদা কেউ যায় না। আমরা ওইদিকে 300 বছর ধরে চলাচলি করি না, কারণ ওইদিকে বড় বড় সাপ থাকে, আজদা থেকে, বাঘ থেকে, আমরা ওইদিকে ভয় থেকেও যেতে পারি না। আপনি ওই জায়গায় কি করে আছেন? আমরা যেতে পারবো না। আল্লাহু আকবার। বাবা, মা ও মারা, ধ্যান দিয়ে শুনবেন, ঈসা নবীর মা ইন্তেকাল করেছেন, 2 চোখের পানি ঝরছে আল্লাহর নবীর বাবা। আহারি, ঘুরে চলে আসলেন। আসার পরে আবার পাহাড়ের নিচে দেখছেন 2 জন নীলা নীলা চোখ বার করে 2টা ফেরেশতা দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আপনারা কে গো? সালাম দিলেন। আপনারা কে গো? একজন বলছে আমি জিবরাইল, একজন বলছে আমি মিকাইল। ও আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আপনি চিন্তা করিয়েন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে, আর জান্নাতের ফেরেশতাগণেরা, হুর গেলামানেরা আপনার মায়ের গোসল দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আহারে, নবীর মায়ের গোসল দেখেন ফেরেশতা মণ্ডলীরা দিচ্ছেন। বাবা রে, জিবরাইল মিকাইল এসেছেন দাফন কাফনের ব্যবস্থার জন্য। বাবা, আল্লাহু আকবার। যখন দাফন কাফন হলো, দাফন কাফন হওয়ার পরে আল্লাহর কাছে ঈসা রুহুল্লাহ 2 হাত তুলে বলেন, মাওলা রাব্বে কারীম, আমার মা যখন বিদায় নিয়েছেন মাওলা, আমি কিছু বুঝতে পারিনি। ও মাওলা রাব্বে কারীম, আমি সেই সময় ছিলাম না, নিচে ছিলাম, আমার মায়ের ভালো মন্দ বুঝতে পারিনি, কবরে কি হালাতে আছে, আল্লাহ আমাকে শক্তি দাও, আমি আমার মার সঙ্গে কবরে কথা বলতে চাই। আহারে আহারে, নবী বলছেন, আমার মা কবরে কিভাবে আছে, আমি কথা বলতে চাই, আমি কথা বলবো। এই তো মা, মা যার নেই সে জানে মায়ের ব্যথা, তাই না? যার মা নেই, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, এই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, এই বাড়িতে ঠাই হবে না, যাইতে
নিয়মে রবের বিধান হইল না, পাপ পুণ্যর হিসাব নিবেন একদিন মালিকের রাব্বানা। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আহমান, 3.5 হাত মাটি। আদার ঘরে থাকবে পরে ছাইরা তুমি সঙ্গে তোমার কেউ রবে না, থাকবেন সেদিন আদার ঘরে থাকবে পরে ছাইরা তুমি সঙ্গে তোমার কেউ রবে না, থাকবেন সেদিন মিছে মায়ার এই দুনিয়ায়, মিছে মায়ার এই দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, ধনী গরিব নিবে না ভেদ, মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা আমার, ও মায়েরা গো, আল্লাহর নবীর মা সঙ্গে হযরত ঈসা রুহুল্লাহ কথা বলছেন বাবা কবরে, কথা বলছেন। কি কথা বলেন? মা, ও আমার মা, আমি যখন ছিলাম না আপনি দুনিয়া ছেড়েছেন গো মা। বলেন বলেন আপনি কবরে কি হালে আছেন মা? আর আপনি মৌতের স্বাদটা কেমন গ্রহণ করলেন মা? মৌতের স্বাদ কিভাবে আপনি চাখলেন রে মা? একটু আমি একে দোয়া করে জানিয়ে দাও। সেই বলেন, ও আমার নবী, ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহ তোমাকে সত্য নবী করে প্রেরণ করেছেন, সেই আল্লাহর কসম করে বলি, আল্লাহু আকবার, ইসরাইলকে দেখার পরে আমার কাঁপকাপিটা এখনো যায় নাই, আমার কাঁপকাপিটা এখনো নবীর মা। আর আপনি কোন ক্ষেতের মুলি হে? বাইগন না মুলি? আপনাকে কেমন নেওয়া হবে জানেন? কেমন নেওয়া হবে? আল্লাহু আকবার। নবীর মা বলে, সেই কাঁপকাপিটা আমার শরীর থেকে এখনো যায়নি রে বাবা। মৌতের স্বাদ বড়ই কঠিন, মৌতের স্বাদ বড়ই কড়া, মৌতের স্বাদ বড়ই দুঃখজনক।